একটা সময় এক ছোট্ট গ্রামে একজন তরুণ শিল্পী থাকত। তার নাম ছিল রাহুল। সে খুব মনোযোগ দিয়ে ছবি আঁকত, আর তার স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার। কিন্তু গ্রামের লোকেরা তার কাজকে খুব একটা গুরুত্ব দিত না। তারা ভাবত, ছবি এঁকে কী হবে, অন্য কিছু করলে ভালো হতো। কিন্তু রাহুল হাল ছাড়েনি। সে নিজের স্বপ্নে বিশ্বাস রাখত। তো একদিন রাহুল একটা বড় শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভেবেছিল শহরে গেলে লোকে তার কাজকে বুঝতে পারবে আর সম্মান করবে। শহরে গিয়ে সে অনেক কষ্ট করে। থাকার জায়গা খুঁজে পেতেও সমস্যা হতো, আর খাওয়ার জন্য অনেক কষ্ট করতে হতো। কিন্তু সে হাল ছাড়েনি। সে প্রতিদিন ছবি আঁকত আর নিজের কাজকে উন্নত করার চেষ্টা করত। বেশ কিছুদিন পর একদিন শহরে একটা বড় ছবি প্রদর্শনী হয়। রাহুল সেখানে নিজের আঁকা কিছু ছবি পাঠায়। প্রথমে কেউ তার ছবিতে তেমন আগ্রহ দেখায় না, কিন্তু ধীরে ধীরে লোকে তার ছবির গভীরতা আর সৌন্দর্য বুঝতে পারে। একজন বিখ্যাত শিল্প সমালোচক রাহুলের ছবির খুব প্রশংসা করে, আর তারপর সবাই রাহুলের প্রতি আগ্রহী হয়ে ওঠে। কিছুদিনের মধ্যেই রাহুল একজন বিখ্যাত শিল্পী হিসাবে পরিচিতি পায়। তার ছবি দেশের বিদেশের অনেক বড় বড় গ্যালারিতে প্রদর্শিত হতো, আর অনেক দামে বিক্রি হতো। সে শুধু নিজের স্বপ্নেই পূরণ করেনি, বরং গ্রামের লোকদেরও দেখিয়েছিল যে নিজের স্বপ্নের বিশ্বাস রাখলে সবকিছুই সম্ভব। রাহুলের গল্প সবার জন্য একটা অনুপ্রেরণা হয়ে ওঠে, আর সবাই বুঝতে পারে যে কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকলে যে কোনো স্বপ্নই পূরণ করা যায়। এইভাবেই রাহুল তার সাফল্যের কাহিনী লেখে। সে প্রমাণ করে যে ছোট্ট গ্রাম থেকে এসেও বড় স্বপ্ন দেখা যায়, আর সেই স্বপ্ন পূরণও করা যায়। তার গল্প থেকে আমরা শিখতে পারি যে কোনো কাজেই সফল হতে গেলে অধ্যবসায় আর আত্মবিশ্বাস খুব দরকার, আর কখনোই নিজের স্বপ্নকে ছোট ভাবতে নেই।